দর্শক স্বাগত জানাচ্ছি ভিডিওর থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাবতলী বেড়িবাঁধ এলাকায়। যেমনটি দেখছেন আপনারা যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় কিন্তু আজকে সকাল 10টা নাগাদ কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়। এখানে অবৈধ স্থাপনাগুলোতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং এই উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ। তিনি যেমনটি জানিয়েছেন গতকাল গণমাধ্যম কর্মীদের প্রেস রিলিজের মাধ্যমে যে আজকে কিন্তু যে গাবতলী বেড়িবাঁধ এলাকায় তথা গাবতলী টার্মিনাল হয়ে বেড়িবাঁধ এলাকার যে অংশটুকু সেখানে যে সরকারি জায়গাগুলোতে অবৈধ স্থাপনা রয়েছে সেটি কিন্তু তারা আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করলো এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যে অভিযোগ তারা কিন্তু বলছেন যে কোনো প্রকার পূর্ব নোটিশ ব্যতীত এবং কোনো প্রকার পূর্ব ঘোষণা এবং নোটিশ ব্যতীত কিন্তু তারা এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়াসা সহ কিন্তু একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। তারা কিন্তু অভিযোগ করছেন তাদের কিন্তু পূর্ব কোনো নোটিশের মাধ্যমে কিন্তু জানানো হয়নি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাতে যেমনটি জানা গেছে যে তারা কিন্তু বলছেন যে দীর্ঘ 2 মাস আগে এই ইজারাদার এখানকার ঢাকা এই বেড়িবাঁধ এলাকার যিনি এই স্থাপনাগুলো ইজারাদার ছিলেন সরকারিভাবে লিজ নিয়েছেন যারা তাদেরকে কিন্তু এই স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য কিন্তু মূলত 2 মাস আগে তাদেরকে অভিযোগ প্রদান করা হয় এবং এই 2 মাস আগে কিন্তু তাদেরকে নোটিশ প্রদান করা হয় এবং নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু কোনো প্রকার উচ্ছেদ অভিযান তারা কিন্তু এখান থেকে তাদের যে স্থাপনা সেগুলো কিন্তু সরিয়ে নেয়নি, যার কারণে আজকে সকাল 10টা নাগাদ কিন্তু তাদের এই অভিযান শুরু হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের কিন্তু যৌথ উদ্যোগে এখানে অভিযান শুরু হয় এবং এই অভিযানে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে সকাল থেকে এই অভিযান শুরু হয়ে এটি কিন্তু এখনো চলমান এবং এখানে যে আপনারা দেখছেন বেশ কয়েকটি স্থাপনা সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি গাবতলী টার্মিনাল এলাকা হয়ে টার্মিনালের সামনে ঠিক গাবতলী টার্মিনাল পার হয়ে যে এলাকাটি তথা ব্রিজের আগেই কিন্তু যে বেড়িবাঁধ এলাকা গাবতলী পশুর হাট সংলগ্ন সেই বেড়িবাঁধ এলাকায় কিন্তু মূলত একযোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করছেন তাদেরকে কোনো ধরনের পূর্ব নোটিশ এবং ঘোষণা ব্যতীত কিন্তু তারা মূলত এই অভিযান পরিচালনা করেছে এবং যেমনটি দেখেছি এখানে কিন্তু এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং এখানকার একদল ব্যবসায়ী কিন্তু উত্তেজিত অবস্থায় কয়েকটি বুলডোজারের কে কিন্তু তারা রুখে দেওয়ার চেষ্টা করছিলেন, যে বুলডোজারের কে কিন্তু তারা আটকে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো কিছুই যেন কাজে দিচ্ছিল না। ঠিক 10টা পরেই কিন্তু এই অভিযান শুরু হয় এবং এই অভিযান শুরু হয়ে মূলত এখনো চলমান রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটু আগে যে আসলে অভিযানগুলোর পরিধি কি রকম ছিল। এখনো কিন্তু অভিযানগুলো পরিচালনা হচ্ছে এবং ব্যবসায়ীরা যেমনটি অভিযোগ করছেন যে এখানে তাদেরকে কোনো রকমের নোটিশ প্রদান করা হয়নি এবং ব্যবসায়ীরা আরেকটি বিষয় অভিযোগ করছেন যে যারা এই ব্যবসায়ীরা যাদেরকে মূলত তারা ভাড়া দিতেন তথা ইজারাদার মালিক সমিতি যে রয়েছে এখানে ইজারাদার যারা ছিলেন তারা কিন্তু পলাতক অবস্থায় রয়েছেন এবং ব্যবসায়ীরা উল্লেখ করছেন যে এখানকার তাদের যে দেখাশোনা করতো ম্যানেজার তিনিও কিন্তু নাই এবং অনেকাংশেই কিন্তু এখানে উঠে এসেছে যে গাবতলী পশুর হাটের যিনি মালিক ইজারাদার মনোয়ার হোসেন ডিপলুজ্জাল এবং তার ছেলের কথা কিন্তু এখানে উঠে এসেছে। তারা কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তারা দুজনেই পলাতক হওয়ার কারণে কিন্তু তারা মূলত তাদের কোনো এখানকার যে ব্যবস্থা নেওয়া বা ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কোনো পরিস্থিতি তারা তৈরি করেনি। দর্শক আপনাদেরকে একটু যদি দেখায় যে পুরো এলাকা উচ্ছেদ অভিযানের পরে কিন্তু এখনো তাদের যে দেখছেন যে তারা শেষ সম্বলটুকু কিন্তু কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু তারা দেখছিলেন যে তারা মূলত শেষ সম্বলটুকু কিন্তু কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু তারা বর্ণনা করছেন এবং দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে পুরো অভিযান কালে কিন্তু বেশ কয়েকবার
কিন্তু বুলডোজারের সামনে কিন্তু ব্যবসায়ীরা বিক্ষোভের মতো একটা অবস্থা তৈরি করেন এবং কোনো কিছুতেই যেন দমিয়ে রাখতে পারছেন না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের কিন্তু সম্মিলিত অভিযানে কিন্তু এই এলাকা কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অবৈধ যত রকমের স্থাপনা ছিল সেগুলো কিন্তু সব গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখছেন যে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু পুরো এলাকা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানে যে দোকান সহ ইট বালু সিমেন্টের পয়েন্ট গুলোতে ইট বালু সিমেন্টের যে পয়েন্ট সেটিও কিন্তু তারা গুড়িয়ে দিয়েছে। ইট বালু সিমেন্টের যে মূলত যে স্থাপনাগুলো থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হতো সেগুলো কিন্তু গুড়িয়ে দিয়েছেন এবং যেমনটি দেখছেন যে ঠিক সকাল 10টা নাগাদ শুরু হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের সম্মিলিত অভিযানে কিন্তু এখানে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান পরিচালনার প্রাককালে কিন্তু কোনো ধরনের নোটিশ বা কোনো ধরনের পূর্ব নির্ধারিত ঘোষণা কিন্তু দেওয়া হয়নি বলে ব্যবসায়ীরা কিন্তু অভিযোগ করছেন এবং এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি ঠিক গাবতলী পশুরহাট বেরিবাদ এলাকায় কিন্তু আমরা অবস্থান করছি এবং গাবতলী পশুরহাট সংলগ্ন যে বেরিবাদ এলাকা সেখানে কিন্তু অবস্থান করছিলাম এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি এবং দেখছিলেন যে এখানে কিন্তু মূলত সব ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে এবং এই ধ্বংসস্তূপগুলো কিন্তু শেষ সম্বলটুকু ব্যবসায়ীরা করানোর চেষ্টা করছেন এবং দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাবতলী পশুরহাট সংলগ্ন বেরিবাদ এলাকা থেকে মিডিয়ার ক্যামের মাধ্যমে সরাসরি।